ভারতের পণ্যে আমেরিকার বাড়তি 25% শুল্ক আরোপের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে মন্ত্রণালয় থেকে কঠোর বিবৃতি দেওয়া হয়েছে। যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে আমেরিকার সিদ্ধান্তকে অন্যায্য বলে উল্লেখ করা হয়েছে। মূলত এই বাড়তি 25% এবং আগের 25% মিলিয়ে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক এখন 50%। বাড়তি এই শুল্ক 21 দিন পর কার্যকর হবে। এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে নিশানা করছে আমেরিকা। আমরা এই বিষয়ে আমাদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছি। আমাদের আমদানি আসলে বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে। ভারতের 140 কোটি মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, অন্য অনেক দেশ জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে একই পদক্ষেপ নিয়েছে। তা সত্ত্বেও বাড়তি শুল্ক আরোপের জন্য আমেরিকা বেছে নিচ্ছে ভারতকে, যা দুর্ভাগ্যজনক। এই পদক্ষেপ অন্যায্য, অন্যায় ও অযৌক্তিক। আমরা এর প্রতিবাদ করছি। জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এনডিটিভি বলছে, রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে ট্রাম্প এই নতুন বাড়তি শুল্ক আরোপ ঘোষণা করলেন। এর আগে সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপ হবে। 1 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ওই সময় তিনি আরো জানান, এর বাইরেও ভারতের জন্য রয়েছে পেনাল্টি। তখন এই বিষয়ে কিছু না বলেও সেই পেনাল্টি হিসেবে বাড়তি এই 25% শুল্ক আরোপের ঘোষণা এলো। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বুধবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন, ভারতের পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজনীয় ও উপযুক্ত, কেননা ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে। এ ব্যাপারে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। বলা হয়েছিল, জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক বাজার দরের কথা মাথায় রেখে ভারত তার বাণিজ্য নীতি নির্ধারণ করে থাকে। অর্থাৎ বাজারে কে কত দাম দিচ্ছে সেই বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়। রাশিয়া সস্তায় তেল বিক্রি করে বলেই ভারত তা কিনে থাকে। কিন্তু আমেরিকার বক্তব্য, ভারত রাশিয়া থেকে তেল কেনার ফলে সেই টাকা ইউক্রেনে যুদ্ধ চালাতে কাজে লাগাচ্ছে মস্কো। যুদ্ধে অর্থ সাহায্য হচ্ছে ভারতের দেওয়া টাকায়।